নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। 2051 সালে অসম মুসলিম গরিষ্ঠ হবে বললেন হিমন্ত। গ্রেফতার পাটোয়ারি নুরুলের বিছানার তলায় 10,90,000 টাকা উদ্ধার। পুর নিগম মামলা হাইকোর্টে 4 মাসে শেষ হবে। অশোক সিংহাল জানলেন কিভাবে, প্রশ্ন সুস্মিতা। ফেসবুকে মেট্রোলজি বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে শিলচর জুড়ে টাকা আদায় যুবকের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। 2041 অসমে হিন্দু এবং মুসলমানের সংখ্যা সমান হয়ে যাবে, আর 2051 সালে অসমে মুসলমানের জনসংখ্যা হিন্দুদের ছাপিয়ে যাবে। এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমে জনসংখ্যা বৃদ্ধির হারে দেখা গেছে প্রতি 10 বছরে অসমে মুসলমান জনসংখ্যা বৃদ্ধি হয় 22 লক্ষ। এটা অত্যন্ত উদ্বেগের বলে তিনি মন্তব্য করেন। শিলচর সেটেলমেন্ট অফিসের পাটোয়ারি নুরুল হক বরভুইয়ার বাড়িতে অভিযান চালিয়ে নগদ 10,99,000 টাকা উদ্ধার করল ভিজিলেন্স টিম। নুরুলের বিছানার নিচ থেকে মোটা অঙ্কের টাকাগুলো উদ্ধার করেছে তদন্তকারী দল। গতকাল কার্যালয়ে বসে 5,000 টাকা ঘুষ দেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেফতার করেছিল মুখ্যমন্ত্রী ভিজিলেন্স টিম। নুরুলের বাড়ি থেকে এই মোটা অঙ্কের টাকার পাশাপাশি বহু আপত্তিকর নথিপত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারী দল। শিলচর পুরসভার জল কর বৃদ্ধির সিদ্ধান্তে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সমর্থন করেছেন। এমন অভিযোগ তুলে পরিমলের কড়া সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। পরিমলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সুস্মিতা। তিনি বলেন, পুরসভার এমন জনবিরোধী সিদ্ধান্তে পরিমলের সমর্থনের পেছনে রহস্য লুকিয়ে রয়েছে। শিলচর পুরসভার নির্বাচন স্থগিত নিয়েও বিজেপি সরকারকে বিঁধলেন সুস্মিতা। পুরো নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে জেনেই নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলেও মন্তব্য করেন সুস্মিতা। শুরু হয়েছিল আমার সময়, ওইটা আজকে কি স্ট্যাটাসে আছে, শেষ হচ্ছে না কেন? গুলদিঘি মল, গুলদিঘির যে অবস্থা, আমি গুলদিঘিতে গেছিলাম 2 দিন আগে, যে আমি দেখতে পেরেছি ইট হ্যাজ বিকাম আ হাব অফ কারাপশন। পার্কিং এর টেন্ডার হয়েছে কিনা পরিমলদা আপনি খবর নিন। ক্যাম্প চার্জেস দেওয়া হচ্ছে, কিন্তু পরিষেবা কি গুলদিঘির মলে, এটার আপনি খবর নিন। এইগুলা টেন্ডার কার নামে হচ্ছে? আর একজন মিউনিসিপ্যাল এমপ্লয়ি, নাম বলছি না, যার গুলদিঘির সঙ্গে কোনো যোগাযোগ নেই, ও এখানে সিন্ডিকেট কিভাবে চালাচ্ছে? কি নাম বলবো? অফ দ্য রেকর্ড, হি ইজ ইন দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। ঠিক আছে, এগুলো কিভাবে হচ্ছে? আজকে গুলদিঘি মলে যখন 3 মাস লিফট চলে না, ব্র্যান্ডস লাইক লিভাইস কি থাকবে? কেএফসি চলে যাচ্ছে, শিলচরবাসীকে বলে দিলাম, কেএফসি সরে যাচ্ছে, লিভাইস চলে গেছে, টার্টেল চলে যাচ্ছে। এটা আমাদের গর্ব ছিল গুলদিঘি মল। এই গুলদিঘি মলের এই অবস্থা কে করেছে? হ্যাঁ, ফুড কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। ওরা যেটা বলেছে 80% ফুড কোর্ট কমেছে লাস্ট 3 ইয়ার্স। ইয়েস, গুলদিঘির কথা ছিল একটা সোর্স অফ ইনকাম থাকবে, একটা সোর্স অফ এমপ্লয়মেন্ট থাকবে শিলচরের বেরোজগার ছেলেদের জন্য। আজকে গুলদিঘি মল বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি কাঁচার পেপার মিলের মতো বিক্রি করার রাস্তা করছে বিজেপি? আরডিআই হল, আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরি হচ্ছে না। আরডিআই হলটা যদি ঠিক হতো, আজকে অনেকগুলো ছোট ছোট প্রোগ্রাম সেখানে করা যেত। আজকে ব্যায়াম বিদ্যালয়ে কয় টাকা দিয়েছে পৌরসভা? যে ব্যায়াম বিদ্যালয়কে আমরা গর্ব করতাম, এখানে স্টুডেন্টদের 1 টাকাও দিয়েছে? গিয়ে দেখবেন ব্যায়াম বিদ্যালয়ের অবস্থা। আমি চেষ্টা করছি আমাদের ট্রাস্ট থেকে যদি ব্যায়াম বিদ্যালয়কে কিছু সহযোগিতা করা যায়। সো এইগুলা পরিষেবা, মাননীয় সাংসদ, এইগুলা পরিষেবা, এইগুলা খবর না নিয়ে শুধু ট্যাক্সের যুক্তিটা মানুষকে বুঝিয়ে চলে গেলেন। এইগুলা নিয়ে উনি কোনো রকমের করলেন না কেন?
শিলচর পুর নিগম নিয়ে হাইকোর্টে চলমান মামলা আগামী 4 মাসের মধ্যে নিষ্পত্তি হবে এবং তারপরেই হবে নির্বাচন। সম্প্রতি মন্ত্রী অশোক সিংহালের এমন এক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন সাংসদ সুস্মিতা দেব। আগামী 4 মাসের মধ্যে হাইকোর্টে মামলা নিষ্পত্তি হবে, তা কি করে জানলেন মন্ত্রী? এমন প্রশ্ন তুলেছেন সুস্মিতা। প্রথম হলো, আমি দেখলাম যে কিছুদিন আগে মাননীয় মন্ত্রী অশোক সিংঘল বরাকে এসে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে 3 মাসের মধ্যে হাইকোর্টে যে কেসটা চলছে কর্পোরেশন নিয়ে, সেই কেসটা শেষ হয়ে যাবে এবং পৌরসভার নির্বাচনের একটা সমাধান আসবে। আমার প্রথম প্রশ্ন মাননীয় মন্ত্রীকে, যে হাইকোর্টে কেস কখন শেষ হবে আর কতদিন চলবে, এটা একজন সরকারের মন্ত্রী কিভাবে ঘোষণা করতে পারে? এটা তো হাইকোর্ট জানে হাইকোর্ট কি করবে। সো আমি প্রশ্ন করছি, ইট ইজ আ কোয়েশ্চেন, নট অ্যান অ্যালিগেশন, দ্যাট এই কেসটা কি বিজেপির মন্ত্রীরা বা নেতারাই করিয়েছেন শিলচর পৌর কর্পোরেশনের ইলেকশন আটকাবার জন্য, যে আপনারাই বলে দিচ্ছেন যে কখন কেসটা শেষ হবে? 2 নম্বর কথা আমি বলতে চাই, শিলচর শহরটা শুধু শিলচর বাসীর না, কিন্তু শিলচর শহরটা সমস্ত কাছার বাসী। আজকে ধলাই, বরকলা, উধারবন, লক্ষ্মীপুর, সুনাই থেকে মানুষ শিলচর শহরে আসে, কাজের জন্যই হোক, ওদের ছেলেমেয়ের শিক্ষার জন্যই হোক। শিলচর শহরটা সমস্ত কাছাড় জেলার, কিন্তু এই ঐতিহ্যময় শহরের যে পৌর এলাকার অবস্থা এবং মিউনিসিপ্যাল সার্ভিসের যে অবস্থা দাঁড়িয়েছে, আমার প্রশ্নটা মাননীয় মন্ত্রী অশোক সিংঘলকে, যে কর্পোরেশনকে আমরা ওয়েলকাম করেছি, কর্পোরেশন যখন হবে তখন হবে, কিন্তু আইনিভাবে আজ পর্যন্ত 28টা ওয়ার্ডে বোর্ডের ইলেকশন করানোর জন্যে কোন আইনি বাধা রয়েছে আমাদের জানা। আমি যতটুকু আইন চিনি বা বুঝি, there is absolutely no legal bar for the Assam government to hold an election for 28 wards of board, not corporation. 6,700 ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে ফকিরা বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। মবরুর আহমেদ নামের এই ব্যক্তিকে নেশার ট্যাবলেট সহ আটক করা হয়। সে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এবার ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো
ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। লিগ্যাল মেট্রোলজি বিভাগের ইন্সপেক্টর সেজে অবৈধভাবে টাকা কালেকশনের অভিযোগ উঠেছে শিলচরের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের ফেসবুক অ্যাকাউন্টের নাম রয়েছে তন্ময় দাস। সে নিজেকে ফেসবুকে মেট্রোলজি বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে শিলচর শহর জুড়ে টাকা আদায় করছে। এদিকে এই ঘটনায় বিভাগীয় একাংশ কর্মচারীর হাতপ থাকার সন্দেহ করা হচ্ছে। ঘটনাকে ঘিরে জনমনে রহস্যের দানা বাঁধতে শুরু হয়েছে। বা কেউ যদি ব্যবসায়ীদের হারাম শাস্তি করে, আমার অফিসে আছে, আমার ইমেল দেওয়া আছে, তাদের কমপ্লেন করতে পারে। তাদের নামটা আমরা প্রকাশ করবো না যে এই অমুক মানুষ এটা কমপ্লেন দিয়েছে, তার বিরুদ্ধে বিরুদ্ধ হতে হবে। আমরা তো ধরেন পাবলিক সার্ভেন্ট, রাইজের মানে রাইজের সার্ভেন্ট। আমি ব্যবসায়ের কনজিউমারের গ্রাহকের সুরক্ষার জন্যই আমরা আছি। ওই দিকটা আমরা কেউ যদি কোনো রিনিউ না করে, কোনবাই কম দিতেছে, কোনো প্যাকেটের যদি কোনো দাম নাই নাই, আমাদের ডাইরেক্ট জানাইতে পারে। আমরা এনফোর্সমেন্ট করবো, আমরা ইন্সপেক্টর আছে। আপনারা কি পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন এইসব জিনিস নিয়ে? এটা করি আমরা পাবলিসিটি, মানে পাবলিকে যে জানতো তো ইমেল অ্যাড্রেস এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা তো মানুষ জানতো না। 28 to 30 ডিসেম্বর আমার একটা পাবলিসিটি থাকে। করিমগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখল বিধানসভার 9 সদস্যের এক প্রতিনিধি দল। আজ জেলাশাসক সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতে এক বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয় প্রতিনিধি দলের সামনে। রাজ্য বিধানসভার ব্যয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির 9 সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গোবিন্দ চন্দ্র বসুমাতারি, খলিল মজুমদার, জাকির হোসেন লস্কর, মুজিবুর রহমান, শিবামণি বড়া, কমলা খোদেপুর কাস্থ, আমিনুল ইসলাম, লরেন্স ইসলারি এবং দুর্গা দাস বড়। এই কমিটির চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র বসুমাতারি। সংবিধান খবৰ পৰা চৰকাৰী বিভিন্ন বিভাগৰ কাম কাজ কেনেকুৱা আছে সেইটো অধ্যয়ন কৰিবৰ কাৰণে বিভিন্ন কমিটি পাতি দিয়া হয়। তাৰে BRSC বুলি এটা কমিটি আছে, সেইটোৰে প্ৰতিনিধি হিচাপে আজি কৰিমগঞ্জ জিলাৰ পৰিদৰ্শন কৰিছোঁ। আমাৰ আণ্ডাৰত ট্ৰান্সপৰ্ট, এডুকেটিভ, বিল্ডিং, স্পৰ্টছ, ছ'চিয়েল ৱেলফেয়াৰ, তাৰপিছত ফৰেষ্ট, এইখিনি ডিপাৰ্টমেণ্ট আছে। আৰু এইখিনি ডিপাৰ্টমেণ্টৰ আমাৰ এই কৰিমগঞ্জ জিলাত কেনেকৈ কি হৈ আছে সেইটোৰ ওপৰত আমি ৰিপৰ্ট কৰোঁ। আৰু যিখিনি সমস্যা আছে সেইখিনি সম্পৰ্কত আমি এই কমিটিৰ তৰফৰ পৰা অসম চৰকাৰক সমাধান কৰি দিব লাগে বুলি আমাৰ ৰিকমেণ্ডেশ্যন আমি দিওঁ। তাতে আলোচনা কৰিলোঁ আৰু যিখিনি পাইছোঁ মোটামুটি প্ৰাইভেট ডিপাৰ্টমেণ্টৰ কাম কৰিব বিচাৰি আছে। কিছু সমস্যা আছে সেইখিনি আমি অসম চৰকাৰক এই সমস্যাখিনি সমাধান কৰিব বুলি ৰিকমেণ্ডেশ্যন আমি যে 6জনী MLA আচলতে এই কমিটিত আমাৰ 25জন MLA বাকীবিলাক অহা নাই। আমি মাত্ৰ 6জন MLA আহিছে আৰু কৰিমগঞ্জৰ বিভিন্ন বিষয়টোৰ ওপৰত আলোচনা কৰি ভাল লাগিছে। আৰু ইয়াৰ পিছত আমি নেক্সট আমাৰ হাইলাকান্দি জিলাত 27 তাৰিখে এটা আলোচনা কৰিম। ৰিভিউ নাম যিখিনি আমি কাম কৰিম বিভাগীয় বিষয়সকল কাম কৰি। যারা ব্যাংক বা ওন ফিনান্স থেকে ঋণ নিতে চান তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকে অ্যান্ড্রোমেডা। শিলচরের সংস্থার সাব ডিরেক্ট সেলস শ্রী অ্যাসোসিয়েটের ডিরেক্টর সুরজিৎ ঘোষ এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন, সরাসরি ঋণ দেওয়ার তাদের কোনো অধিকার নেই। ঋণ দেবে ব্যাংক বা নন ব্যাংকিং সংস্থাগুলি। অ্যান্ড্রোমেডা বিভিন্ন ধরনের লোনের বিষয়ে গ্রাহকদের পরামর্শ দেয়, কাগজপত্র প্রসেসিং করতে সহযোগিতা করে। এর ভিত্তিতে ব্যাংক তাদের যোগ্য ঋণ দেয়। এ নিয়ে সাম্প্রতিক কিছু বিভ্রান্তি দেখা দেওয়ায় এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে তিনি জানান, তারা হলেন ব্যাংকের সার্ভিস প্রোভাইডার। ঋণ পেতে সাহায্য করা তাদের কাজ, ঋণ দেওয়া নয়। অ্যান্ড্রোমেডা
হচ্ছে কি একটা ডিএসএ কর্পোরেট ডিএসএ কোম্পানি। অ্যান্ড্রোমেডার কোনো অথরিটি নেই যে নিজস্বভাবে কোনো ঋণ প্রদান করা বা কোনো ঋণ নিজে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অ্যান্ড্রোমেডা একজন সার্ভিস প্রোভাইডার, ডিরেক্ট সেলস এজেন্ট। তো ডিএসএ কোম্পানি হচ্ছে গিয়ে আমরা সাব ডিএসএর কাজ করছি অ্যান্ড্রোমেডার হয়ে। আমাদের মেন কাজ হচ্ছে গিয়ে আমরা গ্রাহকদের ঋণ নেওয়ার যে সুবিধা সেটুকু আমরা করে দেওয়া এবং গ্রাহকদের যাচাই করে গ্রাহকদের এলিজিবিলিটি কী আছে না আছে, গ্রাহকদের সিভিল চেক করা, তারপর গ্রাহকদের আবেদনপত্র আমরা প্রত্যেক অফলাইন অনলাইন সবগুলোতে আমরা পাঠিয়ে দেওয়া। তারপর ব্যাংক যাচাই করে দেখবে গ্রাহকরা কতটুকু এলিজিবল আছে, কতটুকু ঋণ পাওয়ার যোগ্যতা আছে, কার কতটুকু আছে, সেটা বিবেচনা করে ব্যাংক এবং এনবিএফসি তারা ঋণ প্রদান করে। আমি আবার বলে দিচ্ছি, অ্যান্ড্রোমেডা নিজে কোনো লোন বা কোনো ঋণ দেওয়ার কোনো অথরিটি নেই। কি ধরনের লোন আপনারা দিচ্ছেন? আমরা সব ধরনের লোন দিচ্ছি। আমরা পার্সোনাল লোন দিচ্ছি, বিজনেস লোন দিচ্ছি, আমরা হাউজিং লোন দিচ্ছি, ইনস্টা লোন দিচ্ছি। আমরা এসবিআই সিকিউরিটিজের মাধ্যমে হাউজিং, ফ্ল্যাট পারচেজ, ল্যান্ড এগেনস্ট প্রপার্টি যেটা লোন এগেনস্ট প্রপার্টি যেটা হচ্ছে ল্যান্ডের বিনিময়ে যেটা লোন নেওয়া হয় ল্যান্ড সিকিউরিটি দিয়ে, তা করে দিচ্ছি। শহীদ মঙ্গল পাণ্ডের 197তম জন্মদিন পালিত হলো ঘুঙ্গুর বাইপাসের চৌরঙ্গিতে। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের প্রধান পূর্ণচন্দ্র মণ্ডল, কমিটির সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, কার্যকরী সভাপতি মানব সিং, সাধারণ সম্পাদক প্রদীপ কুর্মী, সহসভাপতি সুবচন গোয়ালা, কাঞ্চন নুনিয়া, হিমাদ্রি দেব, রামনারায়ণ নুনিয়া প্রমুখ। সভায় বক্তারা শহীদ মঙ্গল পাণ্ডের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। 27 अंग्रेजी में भारतवर्ष का पहला स्वाधीनता संग्राम में श्री मंगल पांडे जी के जन्म बलिया में हुआ था। आज उनका 197वां जन्मदिन मनाया जा रहा है। आज हम लोग यहाँ उनका जो मूर्ति स्थापना चौक है आरसी पॉइंट के पहले बाईपास में, हम लोग यहाँ आकर के उनको श्रद्धा निवेदन किए और उनको यादगार हम लोग कर रहे हैं कि वो अमर रहें, वो हमारे दिल में, हमारे समाज में और पूरा हिंदुस्तान में उनका नाम सब समय जागृत रहे। और हम लोग आज उनको श्रद्धा अर्पण करके हम लोग एक छोटा सा यहाँ कार्यक्रम किए। मंगल पांडे देश के लिए, समाज के लिए पहला शहीद जो राष्ट्र के स्वाधीनता संग्राम में बलिदान हुआ उनका। और बलिदान भी ऐसे नहीं हुआ, आप सब जानते हैं कि उस समय अंग्रेज़ का शासन था। अंग्रेज शासन होने के कारण सेनाओं के ऊपर इतना अत्याचार था, 3 लाख करीब पूरा भारतवर्ष में सेना था। उसमें 50,000 करीब इंग्रेज था और 2,500 इस देश का सेना था। उसमें 58% पैसा 50,000 सेनाओं के लिए खर्च करते थे और केवल 2.5 लाख सेनाओं के लिए 44 पॉइंट कितना पैसा खर्च करते थे सरकार। इतना अविचार चल रहा था उस समय। फिर उसी समय एक टोटा एक या हिंदू मुस्लिम उस समय एक साथ था, एक साथ। इसको टूटने के लिए, तोड़ने के लिए अंग्रेज ने तय किया, एक टोटा बनाया। और टोटा क्या था? सुअर और गोरू का चर्बी से टोटा था। उसको मुंह में तोड़कर गोली में भरना था, बंदूक में भरना था। इसी के विरोध में मंगल पांडे को सहन नहीं दिया। उसके पहले समस्त भारतवर्ष में ये था, विद्रोह था, लेकिन पहला विद्रोह मंगल पांडे बैराकपुर में किया। बैराकपुर सेना छावनी में जब सेना का मार्च था उसी समय
জগন যিশু স্মরণে 21 জুলাই এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং রামানুজ গুপ্ত কলেজের বাংলা বিভাগ। আজ এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকদের পক্ষে তমালকান্তি বণিক সহ অন্যান্যরা। প্রতিযোগিতার বিষয় হচ্ছে শিক্ষায় মাতৃভাষা কি অনিবার্য নয়। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ কান্তি দেব, আইনজীবী অজয় রায়, তমজিৎ সাহা, রুদ্রনারায়ণ গুপ্ত প্রমুখ। রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের যৌথ উদ্যোগে আগামী 21 জুলাই একটি বিতর্ক প্রতিযোগিতা হতে চলেছে এবং সেই বিতর্ক প্রতিযোগিতায় বরাক উপত্যকার বিভিন্ন কলেজের এবং স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। সেখানটায় মোটামুটি এখন অবধি প্রায় 44 জনের মতো নথিভুক্ত করিয়েছে। বিষয় হচ্ছে যে মাতৃভাষায় শিক্ষায় আবশ্যক নয়। তো এই যে বিষয়টা বা যে বিষয় নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এগিয়ে এসছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী প্রজন্মে বা এই প্রজন্মের ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টের উপর যে বিতর্ক করার যে একটা চিন্তাধারা, তাদের যে একটা লজিক বা যুক্তি দিয়ে কথা বলার যে জায়গাটা, সেই জায়গাটা যাতে তৈরি হয়, যেটা প্রায় হারিয়ে গেছে। কারণ আজকে আমরা দেখতে পাই যে বিগত 19-20 বছর হয়ে গেছে প্রায় শিলচর শহরের বিভিন্ন স্কুল কলেজ ভিত্তিক যে বিতর্ক প্রতিযোগিতা হতো আগে, সেটা এখন আর হয় না। আর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আজ 27 বছর হয়ে গেল, তা বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন সময়ে এই ধরনের অনুষ্ঠান করে এসছে এবং আগামী 21 জুলাইটাকেই বেছে নিয়েছে। কারণ 86-র 21 জুলাই আমরা জানি যে আমাদের করিমগঞ্জ অঞ্চলে জগন যিশু এই মাতৃভাষার জন্য তাদের প্রাণ দিয়েছিলেন। ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো বড় বোনের। গতকাল ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শহরের অদূরে বেরেঙ্গা চতুর্থ খণ্ডে। বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে ছোট বোন ডুবে যাচ্ছে দেখে কাউকে না পেয়ে নিজেই জলে ঝাঁপ দেয় বড় বোন। এদিকে তাদের বাবা ইসলাম উদ্দিন জলে ঝাঁপ দিয়ে ছোট মেয়েকে উদ্ধার করলেও বড় মেয়ের কোনো সন্ধান পাননি। প্রতিবেশী এক ব্যক্তি জলে নেমে বড় বোনকে জীবিত উদ্ধার করেন। পরে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। চতুর্থ খণ্ড বাগাডোর বড়জোড়ায় জিপিএবি শিশু কন্যা 12 বছরের ইসলাম উদ্দিনের সন্তান 12 বছরের শিশু কন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে। গতকাল প্রায় 1টা নাগাদ স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গতকাল 5টা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে। আজ ওনার সমাধির জন্য ওনার বাসভবনে আনা হয়েছে। আমি আজকের ওনার পরিবারের প্রতি, ইসলামউদ্দিনের পরিবারের প্রতি, সবার প্রতি আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে শোক ব্যক্ত করি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন 5 লক্ষ টাকা আমি আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে আজকে এই মর্মাহতদের পরিবারকে দান করার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। 2051 সালে অসম মুসলিম গরিষ্ঠ হবে বললেন হিমন্ত। গ্রেফতার পাটোয়ারি নুরুলের বিছানার তলায় 10,90,000 টাকা উদ্ধার। পুর নিগম মামলা হাইকোর্টে 4 মাসে শেষ হবে। অশোক সিংহাল জানলেন কিভাবে, প্রশ্ন সুস্মিতা। ফেসবুকে মেট্রোলজি বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে শিলচর জুড়ে টাকা আদায় যুবকের। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।